দেশের চিরহরিত বনাঞ্চলের মধ্যে অন্যতম আকর্ষণীয় এক বন লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই উদ্যানে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির উল্লুক, দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। প্রায় 1250 হেক্টর আয়তনের এই উদ্যানটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত বনের মতো প্রচুর বৃষ্টিপাত হয় এখানে। বনের গাছপালাগুলো বেশ উঁচু, উপরে ছড়িয়ে থাকা ডালপালা অনেকটা চাঁদবুয়ার মতো দেখায়। বনের কিছু কিছু অংশ এতটাই ঘন যে মাটিতে সূর্যের আলো একদম পড়ে না বললেই চলে। এই বনেই দেখা মিলে বিলুপ্ত প্রায় উল্লুকের। পর্যাপ্ত খাদ্য আর নিরাপদ আবাসস্থল গড়ে ওঠায় এই বনে যুগের পর যুগ ধরে বসবাস করছে প্রাণীগুলো। একসময় উল্লুকেরা সংখ্যায় ছিল অনেক। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই মানুষের মতো দল বেঁধে প্রকাশ্যেই লাউয়াছড়ায় ঘুরে বেড়াতো। ভোরের সূর্য উঁকি দিলেই ঘর ছেড়ে সাধারণ মানুষের মতো বেরিয়ে পড়তো সব। দল বেঁধে ছুটত খাবারের সন্ধানে। তবে মাগুরচড়া গ্যাসকূপ বিস্ফোরণ, অপরিকল্পিতভাবে সামাজিক বনায়ন, জাতীয় উদ্যানের গাছগাছালি নিধন সহ নানা বিরূপ প্রভাবে ধ্বংস হতে শুরু করে উল্লুকের নিরাপদ আবাস। তাই দুর্লভ প্রায় প্রজাতির প্রাণীটি পড়ে যায় হুমকির মুখে। তাদের বংশ বিস্তারও অস্বাভাবিকভাবে কমে যায়। তাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে উল্লুকের হাক ডাক বা বিচরণ বলতে গেলে চুকিয়ে পড়ে না। তবে এ প্রাণীর খাবার যেমন বিভিন্ন প্রজাতির ডুমুর গাছ সংরক্ষণ, সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনায় উল্লুকের বংশবৃদ্ধি বেশ বেড়েছে। বিশেষ করে করোনাকালীন লকডাউনে দীর্ঘ সময় পর্যটকদের অনুপস্থিতিতে বেড়েছে প্রাণীটির সংখ্যা। চিরহরিত বনে তাই নিয়মিতই চোখে পড়ে উল্লুকের দল। সচরাচর এগুলো দেখা যায় না যদি আওয়াজ না করে, এবং এটা খুবই উঁচু ডালের বাসিন্দা, সহজে এই যে মাটিতে নামে না, এবং অনেক সময় ওরা যদি নড়াচড়া বা আওয়াজ না করে এদের দেখা পাওয়া খুবই দুষ্কর। এখন কিভাবে দেখা যাচ্ছে? এখন মোটামুটি আগের চাইতে উল্লুকের যে পরিমাণটা, অবস্থানটা মোটামুটি ভালো, কারণ এটা খুব ভোরবেলা এবং যখন মানুষের বিচরণ কম থাকে বনে, তখনই কিন্তু এরা কিন্তু চলাফেরা করে, আওয়াজ করে এবং এক স্থান থেকে অন্য স্থানে খাবারের সন্ধানে এবং ডালের মাধ্যমে ওরা কিন্তু চলাফেরা করে, উঁচু ডালে বাস করে। সকালবেলা উল্লুকের একটা ডাক শোনালাম ওনাদের, আমরাও শুনলাম, কিন্তু ভিতরে, ওইটা জঙ্গলের ভিতরে। তো এখানে আমাদের মোটামুটি 15-16টা গ্রুপ আছে উল্লুকের, হ্যাঁ, উল্লুক জীবনের। তো এরা সকালবেলা কিন্তু বের হয়, খাওয়া দাওয়ার জন্য বিচরণ করে থাকে। সকালবেলায় অনেক ডাকাডাকি করে বনের ভিতরে, হইচই মাচিয়ে দেয় আর কি, যেটা উল্লুক যেটা বলা হয়। এবং ধরেন সকালবেলা যদি ঢুকা যায় এবং উল্লুকের ডাক শুনে যদি ওইদিকে মুভমেন্ট করা যায় তাহলে দেখা যাবে। উল্লুক দেখতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, তো উল্লুকটা দেখতে পাইনি যদিও বা আনফর্চুনেটলি, বাট ওদের একটা দল ছিল, সেটার অনেক আওয়াজ শুনেছি, যেটা আমাদের কাছে মনে হচ্ছে সাউন্ডস লাইক হিউম্যান। তো এটার অনেক শব্দ শুনেছি। এছাড়া বানর দেখেছি, কিছু ডিফারেন্ট প্রজাতির বানর দেখেছি, হনুমান দেখেছি। তারপরে খাসিয়াপল্লী গিয়েছিলাম, এদিক দিয়ে খাসিয়াপল্লীতে ওদের বাড়িগুলো দেখেছি, ঝিরি দেখেছি। এই তো খুব সুন্দর লেগেছে। 3টার একটা গ্রুপ ছিল এই জানকিচড়াই। তো 3টার গ্রুপে বাচ্চা ছিল, একটা ছোট বাচ্চা সাদা, কিন্তু বাচ্চাটা দেখতেছি সাথে ছিল, কিন্তু 2-3 দিন পরে আবার দেখতেছি যে বাচ্চাটা মারা গেছে। এখন সেই মরা বাচ্চাটা নিয়ে গিবন ঘুরতেছে, সারা বনের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দিছে আর কি। তো আমার দেখে আসলেই কষ্ট লাগলো যে বাচ্চাটা কেন মারা গেল। আমার কাছে মনে হইলো যে বনের মধ্যে আমাদের যে খাবার সংকট আছে, সেইগুলি যে পরিমাণ খাবার দরকার আছে সেই খাবারগুলি নাই। লাউয়াছড়ার আসলে এখানে সাউন্ডটাই অনেক মেডিটেশনের মতো আর কি। আপনার মনে হবে কি একটা শান্তি, অনেক কেওস থেকে যখন শহর থেকে আসবেন ওই জিনিসটা আসলে ভালো লাগে আর কি। আর তাছাড়া এখানে সব দিকে বানর দেখা যাচ্ছে, যেগুলো মজাই লাগতেছে, ওরা যে একটু করতেছে, ডিস্টার্ব করতেছে, ওটাও ভালো লাগতেছে। গবেষকরা বলছেন প্রাণীটি মানুষের মতোই পরিবার পরিজন নিয়ে একত্রে বসবাস করে থাকে। 7 থেকে 8 বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়, তখন সঙ্গী খুঁজে বাবা মা ছেড়ে আলাদা জীবন শুরু করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে হয়তো 15 থেকে 17টার মতো স্টাডিগুলো বলে থাকে, একটা করে
গ্রুপে সচরাচর 4টা করে ইন্ডিভিজুয়াল থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা মাল্টিপ্লাই করি হয়তো 50 থেকে 60টার মতো হয়তো ওভারঅল যে সিনারিও লাউয়াছড়ায় সেইখানে হয়তো উল্লুকের সংখ্যা হবে আমাদের। ভারী যানবাহন ইদানিং চলাচল করে, মাঝখানের গাছের দুই পাশের যে কানেকশন সেটাও থাকছে না, ফলে তাদের যে ডাইভার্সিটি সেটা আসলে কমে যাচ্ছে ধীরে ধীরে, এবং তাদের যে বাসস্থান সেখানেও হ্যাম্পার্ড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম বললেন, বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচুর পরিমাণে এখানে বনায়ন করা হয়েছে, এবং যে আপনারা জানেন যে উল্লুক শুধুমাত্র এর বড় বড় গাছ লাগে এটার, এবং আগের যে বড় বড় গাছগুলো আছে সেগুলো আমাদের সংরক্ষণের আমরা বিশেষ নজর দিয়েছি। এটা বিগত সময় একটা সময় ডিক্লাইনের দিকে যাচ্ছিল, তো এটা আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে একটা 13টা পরিবারের পর্যন্ত নেমে গেছিল, এখন বর্তমানে সেটা 17টার দিকে আছে, যেটা সর্বনিম্ন একটা পর্যায়ে গিয়েছিল এক সময়। তো কাজে এটা এখন আস্তে আস্তে আবার বেড়ে এখন 17টা পরিবারের উন্নতি হয়েছে, এবং এটার সংখ্যা প্রায় আপনার 40-এর উপরে আছে। আমাদের বিভিন্ন সেন্সাসে বিভিন্ন রকম বলছে, তবে আমাদের যে সর্বোচ্চ প্রায় 50-এর কাছাকাছি এখানে আছে। 2018 সালের এক গবেষণা থেকে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে রয়েছে 15টি উল্লুক পরিবার, তবে বর্তমানে সেই পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17টিতে। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।